हाई बंधुरा आमरा सबाई शीतेर दिने चिकेन मटन फिश नानान भावे एक्सपेरिमेंट करे थाकी। तेमनी आज आमी तोमादेर साथे रेस्टुरेंट स्टाइल पालक चिकेन रेसिपिटी शेयर करछि। रेस्टुरेंट स्टाइल এই পালক চিকেন খেতে ভীষণই সুস্বাদু। রুটি পরোটা নান পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে আর রান্না করাও ভীষণই সহজ। চলো তাহলে দেখে নাও রেসিপিটি। रेस्टुरेंट स्टाइल पालक चिकेन बानानोर जोन्नो आमी एखाने नियेछि 1 केजी परिमाण उइथ बोन चिकेन और चिकेनटाके धुए परिष्कार करे खूब भालो करे जल झरिये निते होबे। किन्तु एबार आमी चिकेनटाके मैरिनेट करब। सेई जोन्नो प्रथमे दिये दिচ্ছি टक दई। एखाने 100 ग्राम टक दई आमी फेटिये दिलाम। 1 टीस्पून लवण, टीस्पून धने गुঁড়ো दिচ্ছি 1 टीस्पून जिरे गुঁড়ো, 1 टीस्पून आदा बाटा, 1 टीस्पून रसुन बाटा दिए दिচ্ছি हाफ टीस्पूনের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি সবটা চিকেন খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। देखो खूब सुंदर भावे किन्तु सबटा चिकेन आमी मैरिनेट करे निलाम। एबार এই চিকেনটাকে আমি ম্যারিনেশনে রেখে দেব 20 মিনিট। এখানে দেখো গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু ফুটে উঠেছে। আর আমি এখানে দেখো নিয়েছি 400 গ্রাম মতো পালং শাক। শাকগুলোকে কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই জলটার মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপরে 5 মিনিট মতো আমি পালং শাকগুলো সেদ্ধ করে নেব। পালং শাকটাকে কিন্তু আমি ঢেকে দেব না, না ঢেকেই খোলা অবস্থাতেই পালং শাকটা সেদ্ধ করে নেব। তাহলে পালং শাকের এই সবুজ রংটা বজায় থাকবে। পালং শাকটা আমি 5 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে দেব আর পালং শাকটাকে উঠিয়ে পালং শাকের জলটাকে ঝরিয়ে নেব আর তারপর ঠান্ডা করে নেব। আর দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সেদ্ধ করা পালং শাকটাকেও জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটা মিক্সিং জারে দিয়ে দেব। এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ বুঝে দেবে। এবার আমি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা দিয়ে দেব। এই ধনেপাতাটা দিলে পালং চিকেনটা অপূর্ব স্বাদ হয় খেতে। এতে আমি 1 ফোঁটাও জল অ্যাড করব না, জল ছাড়াই সবটার মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পালং শাকের পেস্টটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপ। এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে নিয়েছি 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর নিয়েছি অল্প গোলমরিচ। 10-15 সেকেন্ড আমি ফোড়নটাকে ভেজে নিলাম। সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখো পেঁয়াজটাকে মোটামুটি 3 মিনিট মতো ভেজে নেওয়ার পরে বেশ নরম হয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় আদা রসুন দিয়েছিলাম, তাই এতে অল্প করে দিলাম। এবার আদা রসুনটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সবটা কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম। পেঁয়াজটা দেখো বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আমাদের ম্যারিনেট করা চিকেনটা।
গ্যাসের হিট হাই হিটে রেখে কিছুক্ষণ চিকেনটাকে মিশিয়ে ভালো করে তারপর কষিয়ে নিতে হবে। আমি মোটামুটি 5 মিনিট মতো হাই হিটে রেখে তারপর গ্যাসের হিটটা কমিয়ে দেব। এবার দেখো আমি হাফ টিস্পুন মতো গোলমরিচ ক্র্যাশ করে দিলাম, এতে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আর দেখো এখনই আমি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মোটামুটি 5 মিনিট মতো হাই হিটে রেখে কষালাম। এবার গ্যাসের হিটটাকে আমি কমিয়ে মিডিয়াম টু লোতে দিয়ে দিব। দেখো আরও 2 মিনিট কষানো পর আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এবার চিকেনটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দেব। এবার আমি পালংয়ের পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে অনেকটা আছে, এটাকে আমি কাচিয়ে দেব। পালংয়ের সবটা পেস্ট আমি দিয়ে দিলাম। এই পালং শাক সেদ্ধটা কিন্তু সম্পূর্ণ জল ছাড়া পেস্ট করতে হবে। এবার আমি সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সবটা পালং কিন্তু মিশিয়ে দিলাম। আমি এই পর্যায়ে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এই চিনিটা কিন্তু দিতে হবে, চিনিটা দিলে এর স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এবার দেখো সবটা তো মেশানো হয়েই গেছে। এবার গ্যাসের হিটটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে খোলা অবস্থায় আরও বেশ কিছুক্ষণ কষাতে হবে। একটু বাদে বাদেই নেড়ে চেড়ে একটু করে কষিয়ে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। 5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখো তেলটা কি সুন্দর সেপারেট হয়ে গেছে, দেখে কি তোমরা বুঝতে পারছো? যেহেতু এটা গ্রিন কালার অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না। এই দেখো তেলটা সেপারেট হয়ে এসছে, খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তোমরা বন্ধুরা তোমরা কিন্তু একদম হলুদ দেওয়ার চেষ্টা করবে না। আমি সামান্য একটু হলুদ ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। হলুদ না দিলে এই পালং চিকেনের এই গ্রিন কালারটা খুব সুন্দর বজায় থাকবে। চলো এবার আমি দিয়ে দেব অল্প করে গরম জল, এই হাফ কাপ মতো দিলাম, কেননা এটা তো আমি ঝোল করব না, এটা একটু গা মাখা মাখা হবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাই আমি অল্প করে জল দিলাম, মানে ওই হাফ কাপ মতো। কষাতে কষাতেই কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। আর গ্যাসের হিটটা এবারে মিডিয়াম টু লোতে রাখলাম। ফিরে এলাম 4 মিনিট পর, ঢাকাটা খুলছি। ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, একদম গন্ধে ম করছে। আর দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে, চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও 1 মিনিট মতো আমি খোলা অবস্থায় রান্না করে নেব।
তো 1 মিনিট আমি খোলা অবস্থায় রান্না করে নিলাম। আমার পালং চিকেন কিন্তু একদম রেডি। সবশেষে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। এটা কিন্তু আমার ঘরে তৈরি করা ফ্রেশ ক্রিম। তোমরা কিন্তু সবশেষে কসুরি মেথি দিতে পারো, আমি দিলাম না কারণ আমি ধনে পাতা দিয়েছি, গরম মশলাও দিয়েছি। ধনে পাতার ফ্লেভারটাই আমি এখানে রাখার চেষ্টা করেছি। হ্যালো, আমাদের পালং চিকেন কিন্তু কমপ্লিটলি ডান। এবারে দেখো গ্যাসটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। এবার 2 মিনিট পর ঢাকাটা খুলছি। ওয়াও, কি চমৎকার দেখতে লাগছে, তাই না বন্ধুরা? তাহলে দেখলে তো কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় আর সুস্বাদু পালং চিকেন। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে আমার মতো করে আমার প্রত্যেকটি স্টেপ ফলো করে রান্না করে নাও, তাহলে তোমাদের রান্নাটাও এতটাই চমৎকার হবে। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলি। রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।